সুলাইমানি রহিম। আপনারা দেখতে পাচ্ছেন সাদিপুর জামে মসজিদ। এই মসজিদটা কিন্তু এই যে সাদিপুর যে ব্রিজ, এই ব্রিজের কিন্তু নিচে অবস্থিত। এই মসজিদে কিন্তু যারা মসজিদটা কিন্তু এই এলাকায় গ্রামবাসী নামাজ পড়েন। আমি এদের সাথে আমার মুজিবের সাথে জীবিত অবস্থার সাথে কথা বললাম। এখানে কিন্তু বর্ষা কিন্তু অনেক সময় কিন্তু মসজিদে কিন্তু পানি উঠে যায়, যেহেতু এটা নিচু এলাকা। এবং ওই মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দর, নদীর তীরে একটা মসজিদ। এই মসজিদে কিন্তু আমরা সচরাচর কিন্তু আমরা যখন ওই ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ করে সাদিপুর ব্রিজ পাড়ি দিয়ে আমরা কোনো গন্তব্যস্থলে যাই, তখন কিন্তু এই মসজিদটা দেখতে পাই। আপনারা অবসর সময় খেয়াল, যদি যাত্রাপথে যদি সুযোগ থাকে, রিজার্ভ গাড়ি থাকে, তাহলে কিন্তু গাড়ি থামিয়ে কিন্তু নামাজ পড়ার সুযোগ থাকলে নামাজটা পড়ে নেবেন। এই মসজিদে নামাজ পড়ে, এই মসজিদের সৌন্দর্য কিন্তু সত্যি মুগ্ধ করে। প্রতিটি মসজিদে কিন্তু আল্লাহর ঘর, যে কোনো ভালো মসজিদে, কোনো হাই পাই মসজিদে নামাজ পড়লে যে সব হয় বেশি আর এটা কমবে, এরকম কোনো কথা নেই। নিয়তই হচ্ছে গিয়ে পরিষ্কার। এই মসজিদে কিন্তু বীজ থেকে দেখতে পাচ্ছেন, এই মসজিদটা সত্যি মসজিদের সৌন্দর্য কিন্তু উপভোগ করে নদীর তীরে, বিশেষ করে বর্ষা মৌসুমে কিন্তু আরও একটু সৌন্দর্য দেখা দেয় এই মসজিদটা। কাজেই আপনারা সুযোগ পেলে কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। আর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিন্তু অনেক কিছু আপনারা, যেমন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগও রক্ষা করা হলো, এবং আত্মীয় স্বজনের যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, সেটাও কিন্তু আপনাদের দেখা হলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আর আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।